সো গুড মর্নিং মানে গুড আফটারনুন হতে চললো। যাই হোক, মর্নিং অনেকক্ষণ আগে হয়ে গেছে। সকালবেলা ফ্রেশ হলাম, তাই জন্য আর ভিডিও কিছু করতে পারিনি। এখন রেডি হয়ে বকখালি বলছে, সরি, চাঁদিপুর সি বিচে এসেছি। পেছনে বেশ আজকে জলটা অনেকটা জল আছে, কিন্তু আমরা আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি এখানে থাকছি না এখন, মানে স্টে করব রাতে, বাট এখন থাকবো না। এখন বেরিয়ে যাচ্ছি মাথার স্ক্রুগুলোকে খুঁজতে, দেখি কোথায় পাই। যদি কোথাও পাই তাহলে বলবো, না পেলে আবার খুঁজতে বেরোবো পরে। চলো, ততক্ষণ অবধি টাটা, একটু সি বিচটা দেখাই। সো আমরা পান্থনিবাস থেকে বেরিয়ে এবার বাইক স্টার্ট দিয়ে রওনা দিয়ে দিলাম। কোথায় যাবো এখনো ভেবে উঠতে পারিনি। আগে একটা জলের বোতল নিতে হবে। দিদি একটা জলের বোতল দিন না। কত নেবে? ছোট না বড়? হ্যাঁ, তো আপাতত আমরা কোথায় যাব ডেস্টিনেশন সেট হয়নি। এবার বিষয় হচ্ছে গিয়ে মাথা স্ক্রুটা খুঁজতে গেলে এখন কোন দিকে গেলে পাওয়া যেতে পারে, এটা আমাকে গাইড করবে প্রিয়াঙ্কা। জানি না সারা রাত মানে মোটামুটি রাত অবধি তো হাতে টাইম আছে। যেদিকে পারবো চড়ে বেড়াবো, খোঁজার চেষ্টা করব। যদি কোথাও স্ক্রুগুলো খুঁজে পাই তাহলে পেয়ে জানাবো, না পেলে আবার পরে বেরোতে হবে। চলো, হ্যাঁ সেই কোন দিকে স্ক্রু পাবো ডাইরেকশনটা দেখতে হবে। চলো, যেতে যেতে কথা হচ্ছে। সো আপাতত আমরা বেরিয়ে তো পড়েছি। এখন ডেস্টিনেশন যা সেট করেছি, দেখি। জায়গাটার নাম হচ্ছে ওলাসুনি মাতা মন্দির। আমি জানি না এখন অ্যাকচুয়ালি এখানকার ল্যাঙ্গুয়েজে বলছে ওলাসুনি, হ্যাঁ সরি ওলাসুনি পাহাড়। আর যাই হোক, তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে ওলাসুনি পাহাড়। ওখানে একটা মন্দির আছে, বাট এখান থেকে নিয়ার অ্যাবাউট হচ্ছে 150 কিলোমিটার, 160 না 165 কিলোমিটার মতন। তো আমাদের মোটামুটি যা টাইম দেখাচ্ছে, যদি টানা চালাই তো 3.5 ঘন্টা, আর যদি থেমে থেমে চালাই তো আমি মোটামুটি 4 ঘন্টায় ধরলাম। 3.5 ঘন্টা অবধি হয়তো টানা চালানো যাবে না। তো এখন বাজে 11টা 10। তো আমাদের পৌঁছতে 11 থেকে 12টা, 1টা, 2টো, 2:30 ধরলাম। 2:30 থেকে 3:45। তো ওখানে ঘন্টাখানেক কাটিয়ে দেন আবার ব্যাক করবো। সন্ধ্যের মধ্যে এখানে ব্যাক করে আসবো। দেখা যাক, যদি ওখানে স্ক্রুগুলো খুঁজে পাই তাহলে জানাবো। যেতে যেতে ভিডিও করছি, যেতে যেতে কথা বলছি। ততক্ষণ অবধি টাটা। তো আমরা ক্রমশ এগিয়ে চলেছি। ফুয়েল যা আছে হয়ে যাবে আজকের জন্য। ফুল ট্যাঙ্কি ছিল কালকে। এখন সমস্যা হচ্ছে, যেহেতু পাওয়ার ভরাই আমি, বা সব জায়গায় পাওয়ার থাকে না। এবার পুরো ট্যাঙ্কিতে পাওয়ার রয়েছে, আমি নর্মাল তেলটা ভরাতেও পারবো না। তো এখন চাঁদিপুর সি বিচের এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছি। এই রাস্তাটা মোস্ট প্রবাবলি গেছে বালাসোরের দিকে। বালাসোর ঠিক না, ওই কানেক্টর আছে মাঝখানে, হাইওয়েতে মিশেছে ওই। হ্যাঁ, বালাসোরের দিক থেকে হাইওয়েতে। এবার আমাদের মনে হচ্ছে হাইওয়ে ধরতে হবে। দেখা যাক, কিছু ডাইরেকশন ঠিক নেই, কেননা প্রত্যেকবার প্ল্যান করে বেরোই, আলটিমেটলি হয়ে যায় উল্টো। যাওয়ার কথা ছিল শিমলিপাল, সেটাও হলো না। ওই কারণে আমি আর প্ল্যানই করবো না। আমার মিসেস যা বলবে, ডাইরেকশন দেবে ম্যাপ দেখে, সেদিকে যাব। আপাতত চলতে থাকি, চলতে চলতে কথা হোক, তারপর যখন ডেস্টিনেশনে পৌঁছে গিয়ে তারপর জানাবো। চলো, কিছুক্ষণ রাইডের মজাটা নিই, সঙ্গে থাকো।
কালকে মোটামুটি সি বিচগুলো কভার আপ হলো। এইদিকে যে কটা সি বিচ ছিল, বাগদা ছিল, তারপর হচ্ছে ওদিকে বুড়িবালাম নদীর যে মোহনার ধারের সি বিচগুলো, পারিখি সি বিচ, চাঁদিপুরে তো স্টে করেই আছি। তারপর পান্তা সি বিচ বলে একটা সি বিচ আছে দেখলাম, ওটা এই পারিখির পরে। আবার বাগদার পরে নিউ বাগদা বলে একটা আছে, ওটা অবশ্য কাছাকাছি, মানে ব্যাপারটা একটা পুরো চেন। এবার এক একটা লোকেশন ওয়াইজ এক একটা নাম হয়েছে, এটাই আর কি। যেরকম ওদিকে দীঘা থেকে যদি সোজা আসি, উদয়পুর সি বিচ পড়বে, তালসারি পড়বে, নিউ দীঘা পড়বে, ওল্ড দীঘা, এটাও তাই। বাট ভালো লাগলো বেশ প্রত্যেকটা সি বিচ। আর ধুবলাগাড়ি সি বিচটা একটু কনজেস্টেড ছিল, বাট ভালো। বাট বাকিগুলো খুব মানে ফাঁকা, সুন্দর। বাট স্টে অপশান নেই ওখানে, একদম স্টে অপশান নেই। চাঁদিপুরের পরে যদি স্টে অপশান থাকে সেটা হচ্ছে ধুবলাগাড়ি, কিন্তু ধুবলাগাড়িতে যেতে গেলে আলাদা গাড়ি বুক করেই যেতে হবে। আর অটো আছে, কিন্তু জানি না ওখানে সেরকম পাকা কিছু কনস্ট্রাকশন নেই, যা আছে সব টেন্ট কিংবা ওই কী বলে ওটাকে বিচ রিসর্ট যেগুলোকে বলা হয় ওই বিচ রিসর্ট। তো সেখানে গিয়ে স্টে করতে পারো, ভালো লাগবে। সি বিচটা বেশ চাঁদিপুর থেকে একটু কনজেস্টেড কম, আর মোটামুটি ভালো, খারাপ না। আর কালকে দিনের বেলা এসেছিলাম, জল ছিল না। আজকে সকাল থেকে দেখছি সি বিচে পুরো জল। কিন্তু হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, চাঁদিপুর সি বিচে কিন্তু স্নান করা যাবে না। মানে এখানে যে কটা সি বিচ আছে কেউ কিন্তু স্নান করতে পারবে না, কারণ না জল প্রচণ্ড মানে নোংরা মিন্স হচ্ছে ওই কাঁকড়গুলো ভর্তি, পাথর নুড়ি এগুলো ভর্তি। দীঘা সি বিচে যেমন কি প্রচুর ঢেউ, এখানে তো ঢেউ নেই না, তাই জন্য কী হয় পুরো জলটা নোংরা। বকখালিতে যেরকম স্নান করা যায়, কিন্তু চাঁদিপুরে এখানে স্নান করতে পারবে না। স্নান করতে গেলে সেই মোস্ট প্রবাবলি ওই পুরীতে গিয়ে যা স্নান হয়, আর এদিকে তো স্নান ইভেন কাউকে করতেও দেখলাম না, আমি যদি ভুল না হয়ে থাকি। তো এই কারণে হয়তো কেউই করে না, কেননা চাঁদিপুর সি বিচে কিন্তু স্নান করা যায় না। তো এটা মাথায় রাখতে হবে। এবার যেহেতু উড়িষ্যার মধ্যে পড়ছে, অনেক সুন্দর সুন্দর সাইট সিন আছে এখানে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির আছে, জগন্নাথ মন্দির আছে, এগুলো আগেবার এসে ঘোরা হয়ে গেছে, এগুলো আর যাবো না। পঞ্চলিঙ্গেশ্বরটা কালকে ফার্স্ট আওয়ারে বেরোবো, বেরিয়ে পঞ্চলিঙ্গেশ্বরে পুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে যাবো। এবার পঞ্চলিঙ্গেশ্বরও ঘোরা আছে, বাট আমি মহাদেবকে আমরা কেউ স্পর্শ করতে পারিনি, কেননা জানতাম না যে ওখানে জলের তলার মানে জলের ভেতর হাত ঢুকিয়ে স্পর্শ করতে হয়। 5টা শিবলিঙ্গ আছে, ওটা জানতাম না বলে নেমে আসার পর জানলাম। আবার উঠবো, তখন ফ্যামিলি ছিল, মেয়েও ছিল। এবারে তাই একেবারে ওই কী বলে ওটাকে, যে পুজোটা সাকসেসফুল করে, মানে দর্শন আর স্পর্শটা সাকসেসফুল করে বাড়ি ফিরবো। ওখান থেকে পুজো দিয়ে কালকে সোজা বেরিয়ে যাব। তো আজকে আপাতত যাই, এখানে ওনাসুলি কি যেন, ওনাসুলি মনে হয় পাহাড়টার নাম, গিয়ে ওখানে স্টে করে থেকে কিছুক্ষণ, তারপর রাতে ব্যাক করব। তারপর তো আছে 31st, দেখা যাক এখানে সি বিচে 31স্টে কোনো এদের অকেশন কিংবা বাজি ফাটে কি না। আমাদের শহরে যেরকম হয় সমুদ্রের ধারে এরকম হয় কি না, কিন্তু বেশ ভালো লাগলো বছরের শেষটা সমুদ্রের ধারে উপভোগ করতে, সমুদ্রের ধারে টাইম স্পেন্ড করতে দারুণ লাগলো। ঠিক আছে, চলো, অনেক কথা হলো, এবার বেশি কথা না বলে রাইডটা ফোকাস করি, রাইডে। আর সবাই থাকো, যেতে যেতে কিছু ভিডিওস নেব, ক্লিপস নেব। সামনে গেট, গেটে কি লেখা দেখাচ্ছে, কলকাতা ফুলারি চক। ওই গেটটা তো কালকে দেখেছিলাম, এইসব দেখা গেছে। ঠিক আছে, চলো সোজাই যাওয়া যাক। কলকাতা তো যাবো না, দেখে লাভ নাই। কোথাও একটা পাওয়ার পেয়ে গেলে হয়, তাহলে ফুল ট্যাঙ্কিটা করিয়ে নেবো। 4টে দাগ আছে।
এখন বেশি জোরে টানাও যাবে না যতক্ষণ না হাইওয়েতে উঠবো। সো হাইওয়েতে উঠে গেলাম। এবার এখান থেকে সোজা না ডান দিক না বাঁ দিক, चलो आस्ते आस्ते जावा जाक, बेसी कथा ना बोले हाईवे राइड का मजा लेते हुए आगे बढ़ते चलो। चलो एक फ्लाईओवर पेलाम, फ्लाईओवर क्रस करी। सामने एक गेट आछे, कि लेखा आछे गेटे थैंक यू, सेटा तो परे देखबो, किन्तु तार आगे कि आछे लेखा जलेश्वर 54, बांगड़ी बाड़ीपद होच्छे 61, कटक भुवनेश्वर। अच्छा अच्छा हाँ, आमरा एखन कटकेर दिके जाচ্ছি। कलकाताटा এইদিকে পড়বে, কলকাতাটা এইদিকে, মানে আমরা হাইওয়েতে বাঁ দিকে গেলাম, কলকাতা যাওয়ার জন্য ঘুরে যেতে হবে ডান দিকে। ব্যাস হাইওয়ে উঠে গেছি, আর নো চাপ। नेचर का मज़ा लेते हुए, बाइक राइडिंग का मज़ा लेते हुए आगे बढ़ते चलो। चलो फुल टैंकी तेल भरा हलो, বুঝতে পেরেছি ওপরটা। পেছনের টায়ারের অবস্থা খারাপ, টায়ারটা ইমিডিয়েট চেঞ্জ করাতে হবে। হাওয়া চেক করতে গিয়ে নাইট্রোজেন ভরাতে গিয়ে দেখি 12 হয়ে গেছে, 41 ভরাই, তাই জন্য টাল খাচ্ছিল। ভাগ্যিস টিউবলেস টায়ার, নাহলে কখন বসে যেত। যাই হোক, কোথাও চোরা লিকেজ আছে হয়তো, আমি লোকাল দোকান থেকে ঠিক করাতে হবে। আপাতত যাই, যাওয়ার পথে দোকান পেলে দেখে নেব। আর তেল ফুল ট্যাঙ্ক করলাম, 6 লিটার তেল লাগলো মোটামুটি, যা দেখলাম 6 লিটার মতন তেল, 9 লিটার ভরেছিলাম, 6 লিটার লাগলো, আগে 2 লিটার, হ্যাঁ 6 লিটার মতনই খরচা হয়েছে কাল থেকে। তো আমার গাড়ি কাল থেকে এখনো চলেছে 347 এখানে দেখাচ্ছে। আর আমি তো মুম্বাই রোডে ওঠার পর 0 করেছিলাম ট্রিপি, 47, ওই 370-80 মতন চলেছে হয়তো। তাহলে গড়ে 60-এর ওপরই পাচ্ছি। 6-6 36,
636, 636, হ্যাঁ 60 আপই পাচ্ছি আমি। ঠিকই আছে, আবার কি 60 আপ মাইলেজ পাবো, যেখানে সেখানে চলে যাব। 125 ইজ দ্য বেস্ট অপশন ফর মিডল ক্লাস পিপল লাইক আস, যে বাইক রাইডিং হবে আবার খরচাও কম হবে। ঠিক আছে, চলো যাওয়া যাক, রাইডের মজা নেওয়া যাক। হাইওয়েতে চলছে, এটা সেই চেন্নাই হাইওয়ে, কলকাতা চেন্নাই হাইওয়ে। আর বেশি কথা না বলে রাইডে ফোকাস করি। ভাই জাস্ট রোড কন্ডিশনটা দেখো, খাবার ফেলে খাওয়া যাবে এরকম, মানে রাস্তায় শুয়ে বসে খাওয়া যাবে, মাখন, পুরো মাখন। তা এইরকম রাস্তা হলে বাইক চলবে না তো কী হবে? হাঁটবে? বাইক উড়বে, চলবেও না, উড়বে। এই কুকুর বিড়ালগুলো রাস্তা ক্রস করতে গিয়ে কত যে চাপা পড়ে। তবে হ্যাঁ, হাইওয়েতে কিন্তু এই এক একটা লোকাল জায়গায় এরকম বাম্পার থাকবে, সো বি কেয়ারফুল। ওই পিক আপে এসে যদি বাম্পারে ধাক্কা লাগে, আর উড়ন্ত বাইক যে উড়ে কোথায় চলে যাবে কেউ আর খুঁজে পাবে না। বাইক বলে না, বাইক, গাড়ি, যাই হোক না কেন। সামনে একটা গেট, কি লেখা আছে? ভুবনেশ্বর 136, চেন্নাই 1400, বিশাখাপত্তনম 533, রানীতাল টোল রোড স্টার্ট। এটা টোল রোড, আচ্ছা। রানীতাল জায়গাটার নাম।
টোল রোড স্টার্ট হয়ে গেছে। খুব সুন্দর এরিয়াটা, চারদিক যেন সাজানো গোছানো, পুরো মানে হাতে করে সাজানো গোছানো। ও এখানে তো আবার ক্যামেরা আছে, বেশি স্পিড তোলা যাবে না। তো লেকেশ লিমিট লেখা আছে 80। চলো 80-তে। ঠিক আছে, 80-র মধ্যেই যাচ্ছি। দারুণ রাস্তা, ফ্যান্টাস্টিক। সত্যি এই কারণে বলে পুরো পৃথিবী ঘোরার দরকার পড়ে না, পুরো ভারত যদি ঘোরা যায় পুরো পৃথিবী দর্শন হয়ে যাবে। আমি কাউকে ছোটো বড়ো করে বলছি না, বাট আমাদের ভারতবর্ষ এত বৈচিত্র্যপূর্ণ দেশ, আর আই এম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। যেখানে সমুদ্র পাবো, পাহাড় পাবো, এরকম সুন্দর রাস্তা পাবো, কি সুন্দর সাজানো লাইটগুলো। এখানে এলে মনে হয় যেন সেই ফরেনে চলে এসেছি। তাহলে ফরেনে যাওয়ার কি দরকার? যারা বিদেশ করে নাচো, বলি একবার ভালো করে ভারতটা ঘোরো, ভালোবেসে ঘোরো। যা পাওয়ার ভারতেই পাবে। এখানে সুইজারল্যান্ডও পাবে, এখানে স্বর্গও পাবে, এখানে আগ্নেয়গিরিও পাবে, সব পেয়ে যাবে, পাবে না এমন কিছু নেই। এর নাম কি? চরম্পা। বাঁদিকে ভদ্রক সিটি, ভদ্রক, আর সোজা হচ্ছে চণ্ডীখোলা। তো আমরা যাব চণ্ডীখোলার দিকে, মানে সোজা। ও বাঁদিকে কোনো গ্রাম, ওটা ভদ্রক মেবি কোনো গ্রাম। আর আমরা যাব সোজা। ভাই অনেস্টলি বলছি, যদি ঘোরার ইচ্ছা থাকে আর যদি বাইক রাইড করতে চাও, তোমার কাছে যে বাইক আছে, স্কুটি আছে, নিয়ে চলে আসো। আমি কাল থেকে আমার 125 সিসি SP 125 চালাচ্ছি। আমার কিন্তু মানে কিছু ফিল হচ্ছে, হ্যাঁ কিছু মডিফিকেশান দরকার পড়বে। যেমন আমি সিটটাকে আপগ্রেড করেছি, ভেতরে এক্সট্রা ফোম লাগিয়ে, পরে আবার একটা এক্সটার্নাল ফোম দিয়ে সিট বানাবো, সিট মানে জাস্ট কুশন মতন বানাবো। তারপর ওই 4টে ইন্ডিকেটার জ্বলবে, ওই অন অফ সুইচ একটা লাগিয়েছি। পরের দিকে হয়তো ওই স্যাডেল ব্যাগ, র্যাক, টপ র্যাক, লাগেজ ক্যারিয়ার, এই জিনিসগুলো হয়তো লাগাবো, কিংবা হ্যাজার্ড এগুলো লাগাবো। বাট
सीसी डजंट मैटर भाई, घूमने के लिए नियत चाहिए, सीसी नहीं। এই যে রাস্তাটা, এই রাস্তায় তুমি যে কোনো সিসির বাইক আনবে, যে কোনো সিসির বাইক দৌড়বে। তা বাইকের রেয়ার টায়ারে কাঁটা ফুটেছিল, পাংচার হয়ে গেছিলো। যাই হোক, আর তো মাঝখানে একটা জায়গায় পেলাম, গাড়িটা এত টাল খাচ্ছিল, তাহলে কী হলো রে বাবা। তবে যা ডাউট হচ্ছিল তাই। তা মোটামুটি হাওয়া ঠিক ভরে ঠিকঠাক করে এবার যাচ্ছি। এখনও নিয়ার অ্যাবাউট 70 কিলোমিটার্স। দেখি জোরসে টেনে যাই, যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায়, কেননা সন্ধেবেলায় আবার চাঁদিপুর ফিরে আসতে হবে। তার সামনে কি দেখাচ্ছে, চণ্ডীখোল, যাই হোক, ওইদিকেই যাচ্ছি। ঠিক আছে, চলো যাওয়া যাক। যেতে যেতে কথা হবে, কিছু ভিডিও নেওয়া হবে। ততক্ষণের জন্য কথা বন্ধ রেখে রাইডে কনসেন্ট্রেট করি। সামনে দেখা যাচ্ছে টোল গেট। টোল গেট 500 মিটার। রাস্তা যা রাস্তা, সত্যি রোড ট্রিপের মজাটা তো বুঝলাম। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, হ্যাপি জার্নি। আমরা সিরিয়াসলি রোড ট্রিপে যা মজা লেগে গেল। বাই ট্রেন কার তাও ঠিক আছে, বাট বাই ট্রেন কোথাও আর যেতে ইচ্ছে করবে না, কারেও না। অবভিয়াসলি যারা বাইক রাইড করে তারা বাইক ছাড়া কোথাও রাইড করতে পছন্দ করবে না। মাখনের মতো রাস্তা, পুরো মাখনের মতো রাস্তা।
দূরে যত দূর চোখ যায় শুধু হাইওয়ে, মানে ফাঁকা রাস্তা। ওই দেখা যায় বৈতরণী নদী। হ্যাঁ, অনেকটা চওড়া। হ্যাঁ, কি ভিউ! These are the priceless view, man. These are the priceless views. সত্যি ঘুরতে গেলে প্রচুর পয়সার দরকার পড়ে না। কম পয়সা দিয়েও, কম খরচা দিয়েও, কম এক্সপেন্স করেও অনেক সুন্দর ঘোরা যায়, যদি ঘোরাটাই তোমার টার্গেট হয় আর ঘোরাটাই যদি তোমার ফুলফিলমেন্ট হয়। লোক দেখানো ঘোরা যদি না হয়, তুমি যদি এক্সপ্লোর করতে পছন্দ করো, যদি এক্সপ্লোর করতে ভালোবাসো, ভাই দুদিকের ভিউটা দেখো জাস্ট। তাহলে তোমরা কম পয়সাতেও অনেক সুন্দর ঘুরে নেবে। অনেকে বেশি পয়সা দিয়েও তা ঘুরতে পারবে না। এক হয় ঘোরা আর এক হয় এক্সপ্লোর করা। ইফ ইউ আর আ ট্রাভেলার দ্যাট ইজ ওকে, বাট ইফ ইউ আর আ ট্রাভেলার উইথ এক্সপ্লোরার, তাহলে তো ভাই এক্সপ্লোর করতে গেলে তোমাদের লাক্সারির কথা ভাবলে হবে না। এইসব জিনিস বাই ট্রেন গেলে থোড়ি দেখতে পেতাম, কিংবা বাই প্লেন গেলে।
ভাই, আমরা যাব আর পাহাড় থাকবে না হতে পারে, কিংবা যেখানে পাহাড় আছে সেখানে আমরা যাব না সেটা হতে পারে? ও ভাই কি লুকস ভাই! আর হচ্ছে ব্রাহ্মণী নদী। This is the beauty of Odisha. This is the beauty of Odisha, যেখানে নদীও পাবো, সাগরও পাবো, সমুদ্রও পাবো, আবার পাহাড়ও পাবো। দুদিকে পাহাড়, ওদিকে আবার একটা রেঞ্জ। এই চোখে দেখার জিনিস ভাই, ভিডিওতে ছবিতে বোঝা যাবে না। কি অসাধারণ ভিউটা লাগছে না?
সামনে আবার একটা টোল গেট, এখানে আবার বাইক লেন কোনটা, চারিদিকে কি সুন্দর ভিউটা, সবুজ আর হলুদের সংমিশ্রণে বড় বড় মাঠ। Which one is the bike lane, man? এটা কোনটা? I think truck. The ambulance. উদয়গিরি 17 কিলোমিটার, উদয়গিরি 17 কিলোমিটার। What a scenic view, man. দূরে দেখা যায় পাহাড়ের রেঞ্জ আর দুপাশে গ্রিনি ভিউ। What a view. ডান দিকে পাহাড়, আর অনেক দূরে একটা রেঞ্জ দেখা যাচ্ছে হালকা।
পাহাড় দেখলেই এমন একটা ফিল হয় যেন অনেকদিন পর পুরনো বন্ধুর সাথে আলাপ, একটা আলাদা এক্সাইটমেন্ট চলে আসে। যেন কোনো বন্ধুর থেকে কিংবা কোনো ফ্যামিলি মেম্বারের থেকে অনেক দূরে, খুব ক্লোজ কারোর থেকে অনেক দূরে থাকার পর যখন দেখা হয়, তখন যে এক্সাইটমেন্টটা আসে মনের মধ্যে, এটা হচ্ছে কাইন্ড অফ দ্যাট না, সেম। আমরা এখানে একটা ইউটার্ন নিতে হবে, এইভাবে ইউটার্ন নিয়ে। অ্যাকচুয়ালি সামনে থেকে ক্রসিং আছে, বাট ওই ক্রসিংটা এখন যেহেতু ফ্লাইওভার কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে ক্রসিংটা বন্ধ রেখেছে। তো এখান থেকে গিয়ে আমাদের বাঁদিক যেতে হবে, যেটা ললিতগিরি উদয়গিরির দিকে গেছে। ওখানেই ওলাসুনি পাহাড়টা রয়েছে। সময় থাকলে দেখি উদয়গিরি, খণ্ডগিরি, ললিতগিরি যদি ঘোরা পসিবল হয় তো ঘুরে নেব। সময় আছে, রাত করে হোটেলে ফিরলেও অসুবিধা নেই, এসছি যখন। আর যদি না সময় থাকে তাহলে শুধু যেটার জন্য এসছি, মেন টার্গেট, সেটাই ঘুরবো, সেটা হচ্ছে ওলাসুনি। এই বাঁদিকটা তো হয়তো ওলাসুনি কেভ। ওই যে গেটে লেখা ওলাসুনি কেভ 3 কিলোমিটার, ললিতগিরি 3 কিলোমিটার। হা আলটিমেটলি ডেস্টিনেশনে। হ্যাঁ, হোয়াট আ সিনিক ভিউ ম্যান। এই ভিউটাকে একটু কম স্পিডে এনজয় করতে হবে। ওলাসুনি বাঁদিকে, ললিতগিরির সোজা বাঁদিকে। হ্যাঁ, আচ্ছা।
এটা না, এটা না, এখানে অনেকটা টেম্পল আছে, সোজা যেতে হবে। এই তো এইরকম রাস্তা হলেই না মজা লাগে। ব্যাস, যদি এই রাস্তায় বাইক উঠে যায় তাহলে উত্তরাখণ্ডে আমি বাইক নিয়ে যাবো। আরে নিচু পাহাড় হলো, ইয়েটা দেখো, ঢালটা দেখো, 3rd গিয়ারে তুলছি আমি। আমি 3rd গিয়ারে তুলছিলাম বেবি। এবার দেখো উঠছে না, উঠবে না, তুলতে পারলেই সব উঠবে, আমাদের মোমেন্টামটা লাগবে না। এই 4th গিয়ারে হালকা হয়ে গেল, তোলা যাবে না 4th গিয়ারে। এইটা পারফেক্ট আছে। ও ভাই, ওলাসুনি টেম্পল। নামো। সামনে দেখা যায় গেট। ভাই ওখানে স্ট্যান্ড করে যাচ্ছি গেটের দিকে। So we are entering to the Olasuni cave.
This is the total hill view. যাই হোক, আমি প্রেমিসেসের ভেতরের ছবি ভিডিও তুললাম না, তোলা যাবে কি যাবে না জানি না, উড়িয়া ভাষায় লেখা, তা না তোলাই ভালো। এই ওখান থেকে চলতে গিয়ে মানে ভিউটা দেখা যাবে। চলো, এই হচ্ছে ওনালুসি পাহাড় থেকে টোটাল ভিউ পয়েন্ট। সো আমরা আপাতত ওনালুসি পাহাড়ের ভিউ পয়েন্টে দাঁড়িয়ে, এই হচ্ছে টোটাল। যাই হোক, তো আমরা এখন ভিউ পয়েন্ট দেখে এই পাহাড়ের গা বেয়ে, অ্যাকচুয়ালি পাহাড়ের ওপর মন্দির, ওই দিক থেকে গিয়ে বাইকটা নিয়ে আবার নামবো। নেমে পাশে আবার কি একটা জায়গা আছে দেখতে হবে, ললিতাগিরি পাহাড়ের নাম আলাদা। পাহাড়, হ্যাঁ পাহাড়ের নাম। পাহাড় এগুলো সব। যাই হোক, যাই ওখানে গিয়ে দেখা হচ্ছে। মন্দিরের ভেতরে আর ভিডিও করব না, এগুলো গভর্নমেন্ট প্রপার্টি, এগুলো প্রাইভেসি মেনটেন করাই বেটার। মানে চলে আছে এই তোমার প্রত্যেক বছর মাঘ মাসে পরের মাস। And this is the মন্দির। ঘোরা হলো। এটা মনে হচ্ছে মেন মন্দির। সবকটাই মন্দির, ছোট ছোট মন্দির তো। এটা অ্যাকচুয়ালি কেভ, এটা কোনো মন্দির কিন্তু লেখা নেই। হ্যাঁ, ইনি হয়তো সাধক ছিলেন। যেমন আমাদের ওখানে হ্যাঁ, বাবা দুলাল। সৌভাগ্যবশত দর্শন হলো। পারফেক্ট টাইমিং, ঠিকঠাক টাইমে এলাম, দর্শন হলো। এবারে আমরা নেমে অন্য কোনো একটা দিকে যাব, দেখি কোন দিকে যাওয়া যায়। চলো নামা যাক। তো 3 ঘন্টা, নিয়ার অ্যাবাউট 3.5 থেকে 4 ঘন্টা বাইক রাইডিংয়ের পর যেটা পেলাম সেটা হচ্ছে পাহাড়ের উপর এই মন্দির, সেখানে পুজো মানে ওই মাথায় তিলক লাগিয়ে দিলেন, আর খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। এই হচ্ছে আমাদের 3.5 থেকে 4 ঘন্টার জার্নির রেজাল্ট। চলো, আরও আছে, দেখা যাক, যাওয়া যাক। তো ওনালুসি টেম্পলকে টাটা জানিয়ে আমরা এখন নিচের দিকে নামবো। ঠিক আছে, ঠিক উত্তরাখণ্ডের টেকনিকে নামবো, নিউট্রাল মেরে দেখি হাফ সেট করে নিই।
ও ভাই, ভালো ঢাল আছে। আহা হা হা, আমার উত্তরাখণ্ডের মানে ট্রায়াল হয়ে গেল। স্লো বোঝা যাচ্ছে না, কিন্তু গাড়ি চললে বোঝা যাচ্ছে যে ঢালটা অনেকটা। হ্যাঁ সেই আমার জীবন ধন্য হয়ে গেল। পাহাড় দিয়ে শুরু, পাহাড় দিয়ে শেষ। না ওই তো অবশ্যই, আমি তো ক্রেডিট দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু সবসময় ক্রেডিট দিই আমার সহধর্মিনী কিংবা, না অবশ্যই, কেননা তুমি যদি না পয়েন্ট আউট করো, আমি তো গাড়ি চালাচ্ছি, কিন্তু তুমি যদি ডাইরেকশনটা আমাকে না দাও তাহলে তো হবে না। সেখানে তো সবসময় বলি, কিন্তু এই সিঁড়িটা এবার কিসের? ওইটাই? ও আচ্ছা, এখান দিয়ে সে ট্রেকিং করে যাচ্ছে। আচ্ছা, তো আমরা ট্রেক রুটটা বাদ দিয়ে বাইক রুট ধরলাম আর কি। ঠিক আছে, অসুবিধা নেই। সমুদ্র থেকে কোথায় চলে এলাম, এখানে পাহাড় চলে এলো। এই সকালে ছিলাম সমুদ্রে, এই বিকেলে পাহাড়। বাউন্ডুলে বাঙালি, বাউন্ডুলে হাবিবি। এই নামটা কেমন হবে ভাবছি, আমাদের নাম দেবো বাউন্ডুলে হাবিবি। মানে ওই হাব্বি বলে না, হাজব্যান্ডকে হাব্বি আর বিবিকে বিবি, তো একসাথে হাব্বিবি। কেউ বাড়ির সামনে যেন। আচ্ছা, এবার হচ্ছে ওই দিকটা হচ্ছে ওই বাঁ দিকে, তাই তো? ললিতাগিরি মিউজিয়াম, চলো যাই। 4টে, 5, 6, 7, 8, হ্যাঁ 9টার মধ্যে চাঁদিপুর ঢুকে যাব। তিন কিলোমিটার মনে হয় এখান থেকে। এইটা মনে হয় ললিতাগিরি নাকি? হ্যাঁ কোনটা এটা? সে ঠিক আছে, ওটা নিয়ে অসুবিধা নেই। এই তো ললিতাগিরি মিউজিয়াম এদিকে। ওখান থেকে 3 কিলোমিটার দেখাচ্ছিল। কোনটা সোজা না ওই রাস্তা? ওটা তো গ্রামের রাস্তা। বাস আছে, তার মানে সোজাই হবে। সোজা
এই তো ললিতাগিরি। চলো আবার পাহাড়ের উপরে। ওয়াও, ও ভাই, ললিতাগিরি কোন দিকে? ডান দিকে? তাহলে এদিকে ললিতাগিরি মিউজিয়াম এই যে, তা সোজা কি পাহাড়? এটা বুদ্ধিস্ট মনেস্ট্রি ইউনিভার্সিটি। তা পাহাড় কি এদিকে? এইটা বলছে পাহাড়। কি আছে দেখো, যাবো কি এগিয়ে নাকি এটা আগে ঢুকে যাবো? হ্যাঁ এই তো এখানে সব লেখা আছে হিল ভিউ সব। এই বাইক নিয়ে যাওয়া যাবে এখানে? এখানে কেন? ওদিকে তুলে দিই। ওই তো বাইক সামনে, বাইক পার্ক করা। সব উড়িষ্যার গাড়ি। হ্যাঁ নাও। আমরা ললিতাগিরিতে প্রবেশ করে গেছি। টিকিট এই যে দুটো 20 টাকা করে টিকিট, 40 টাকায় দুজন মিলে এখানে ঢুকলাম। ফার্স্ট এই যেটা পড়বে সেটা হচ্ছে মিউজিয়াম, আর্কিওলজিক্যাল মিউজিয়াম ললিতাগিরি। And this is the main gate of museum. তো আমরা মিউজিয়াম দেখে বেরোলাম, এবার যাচ্ছি হিল পয়েন্ট আছে। আচ্ছা বাই দ্য ওয়ে বলে রাখি, এই মিউজিয়ামটা কিন্তু টোটালটাই বুদ্ধদেবের যাবতীয় সামগ্রী রয়েছে, উনারই স্কাল্পচার রয়েছে। এবার এর হিস্ট্রি জানতে গেলে ললিতাগিরি পাহাড় সম্পর্কে পড়তে হবে, যাকে এখানে যা আমরা দেখলাম বুঝলাম, এত ডিসক্রাইব করবো না। পড়ো, জানো, আর ভারতকে চেনো। আর এই রইল নজারে। এদিকে হলো মনাস্ট্রি 2। সকালবেলা এই ছিলাম সমুদ্রে, বিকেলে এই ঘুরছি পাহাড়ে, আবার রাতে চলে যাব সমুদ্রে। কাল সকালে আবার পাহাড়, তারপর বাড়ি। এ হলো মনাস্ট্রি 1। আয়োজন উঠছে পাহাড়ে, আমিও যাব পাহাড়ে। হ্যাঁ আলটিমেটলি পাহাড়ের উপরে এলাম, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ পয়েন্ট। পেছনে মনাস্ট্রি,
কি অসাধারণ ফুলগুলো লাগছে। এবার আমরা যাচ্ছি মোনাস্ট্রি 2 এর দিকে। 2 ছিল না, ওইটা 2 ছিল, আচ্ছা এটা 2 ছিল, সরি। আর এবার যাবো কোন দিকে? 3, 4টে টোটাল আছে মনে হয়, দেখছিলাম। ঠিক আছে, চলো যাওয়া যাক, ওখানে গিয়ে ফুটেজ নিচ্ছি। সে হলো মোনাস্ট্রি 1, আমরা যেটা গেছিলাম সেটা 2 ছিল মোস্ট প্রবাবলি। এটা 1, আর হচ্ছে অনেকটা বড় গ্যালারি টাইপ। সামনে যাওয়া যাক, গেলেই দেখতে পারবো। এর এখানকার জল নিকাশি ব্যবস্থা, পুরো ড্রেন ছিল এটা, এই একদম নিচ বরাবর। মাঝখানে এরকম ওপেন থাকতো না, এটা মনে হয় মাঝখানে এরকম ওপেন থাকার কিছু ব্যবস্থা, হল টাইপের এটা ছিল, মানে একটা কোচ টাইপের ছিল হয়তো, সেই মাঝে দালান মতো থাকে। সো মোনাস্ট্রি 1 থেকে আমরা বেরিয়ে গেলাম, এবার যাচ্ছি কত নম্বর মোনাস্ট্রি পরে। মোনাস্ট্রি মানে বুঝতে পারছো, বুদ্ধদেবের জায়গা। এখনো মনে হচ্ছে 3খান মোনাস্ট্রি আছে। মোনাস্ট্রি 4 বাঁদিকে, ডান দিকে মনে হচ্ছে মোনাস্ট্রি 3। হয়ে গেল মোনাস্ট্রি 4। ছোট ছোট কোঠারি থাকতো, এত বড় জায়গায় ঘর এত ছোট ছোট। তখনকার দিনে থরি এরকম বিছানা ছিল? হ্যাঁ, কাঠের খাট ফাট থাকতো না, কাঠের তৈরি পালঙ্ক। তাহলে এটা হয়তো অন্য কোনো ঘর ছিল, এটাই হয়তো খাট রাখার জায়গা। এখানে আবার জল বের হওয়ার জায়গা আছে। হ্যাঁ, এটা সেই ওখানটায় কানেক্ট হয়েছে। পুরো জায়গা ড্রেনেজ সিস্টেম একটা পোর্শন থেকে বেরিয়েছে। তখনকার ড্রেনেজ সিস্টেম তো আমাদের থেকে অনেক উন্নত দেখছি।
সুন্দর ঢাকানো। এইখানে কোথাও হাত দিয়ে আমি পোস্টার দিয়ে হ্যাঁ, এটা হচ্ছে মনাস্ট্রি ফ্রি। আচ্ছা স্তূপ ছিল, স্তূপ কমপ্লেক্স। স্তূপ কমপ্লেক্স মিনস এখানে যে জায়গাটা ছিল এখানে মনে হয় মূর্তি নানা রকম স্তূপ মনে তৈরি করা থাকতো। এই যে নিচে সব এই কাঠামোগুলো তৈরি করা, এখান থেকেই মানে সব কালেক্ট করেছেন ওই যে সব মূর্তিগুলো। এই হচ্ছে এখানকার গার্ডেন টাইপ, বসার জায়গা আছে। You can sit over here and take rest. A way to Mahastupa. Stupa. Mahastupa. এই সিঁড়ি দিয়ে হেঁটে উঠতে হবে। এবার সিঁড়ি দিয়ে ওঠা শুরু। আমাদের পাহাড় ডাকবে না এটা হতে পারে, অলওয়েজ ডাকবে। উপরে আছে মহাস্তূপা, এই যে দেখা যাচ্ছে। এটা মনে হচ্ছে ললিতগিরি পাহাড়ের পুরো টপ পয়েন্ট।
এই পুরো নিচের পোর্শনটা দেখা যাচ্ছে। সো ললিতাগিরি পাহাড় ঘোরা হয়ে গেছে, এবার একটুখানি পাশাপাশি স্পটগুলো দেখছি। পাশাপাশি স্পট মানে এখানে ওপরেই খুব সুন্দর এখানে বাগান মতন করা, চারিদিক গাছ রয়েছে, আর ওখানে একটা সুন্দর কাগজ ফুলের না কিছু গাছ ছিল, খুব ভিউটা খুব সুন্দর। এখান থেকে টোটাল ভিউ পয়েন্টটা বোঝা যাচ্ছে। পুরো ব্যাক সাইডটা আমার বাগান করা। খুব সুন্দর দুটো পয়েন্ট ঘোরা হলো আজকে। একটা হচ্ছে ললিতাগিরি পাহাড়, আচ্ছা এখানে আসার কোনো পয়েন্ট ছিল না, এটা আমরা নিজেরাই ডিসাইড করে চলে এলাম। বাট ওলাসুনি পাহাড়টা যেটা গেলাম ওইটার জন্য ফুল ক্রেডিট দেব এই যে ম্যাডামকে, এখন ভিডিও তুলতে ব্যস্ত। And this is the view from Lalitagiri Pahad. তাই সুন্দর মনোরম প্রাকৃতিক সৌন্দর্যকে এখানে ফেলে রেখে আমাদের এবার বিদায় জানাতে হবে ললিতাগিরি পাহাড়কে। আর এবার ব্যাক টু আমাদের পান্থ নিবাস, যেটা চাঁদিপুরে রয়েছে। সো ব্যাক টু চাঁদিপুর। এখান থেকে মোটামুটি 150 কি 160 কিলোমিটার এখন রাইড করে যেতে হবে। এখন আর ভিডিও নেব না। পান্থ নিবাসে গিয়ে ওখানে রাত্রেবেলায় যদি কোনো বাজি ফাটে কিংবা ওদের যদি কোনো সি বিচে কিছু হয় অকেশন টাইপ, তাহলে ফুটেজ নেব হালকা ফুলকা, আর সি বিচটা একটু ফুটেজ নিয়ে জার্নিটা এখানে শেষ করব। কাল সকালে আমরা বেরোবো এখান থেকে, কালকে বাড়ি ফেরা পালা। তো বেরোবো এখান থেকে, প্রথমে যাব না, কাল সকালে কোথায় যাব কালই দেখা যাবে। চলো বাই। সো আলটিমেটলি নিয়ার অ্যাবাউট 170 কিলোমিটার রাইড করে আমরা ফিরে এলাম হচ্ছে চাঁদিপুর। পেছনে সমুদ্র, আর এখন দোকানের সামনে আছি, ডিনারের জন্য খাবার দাবার কিনছি। আর কালকে সকালবেলায় কখন কি চেক আউটের টাইম থাকে দেখি, সেই হিসেবে বেরোবো। কেননা কালকে সকালবেলায় টার্গেট হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর হয়ে বাড়ি। এবার কিভাবে কি প্ল্যান হবে কালকে সকালে দেখা যাবে, আগে থেকে কিছু প্ল্যান করে রাখবো না। সো আজকের মতন গুড নাইট, বাই দ্য ওয়ে হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা থাকলো, আর ভালো করে নতুন বছর কাটিও। পুরনো বছর যেভাবে গেছে, নতুন বছর যেন আরও ভালোভাবে যায়, এই কামনা নিয়ে নতুন বছর শুরু করি। আর আমার পেছনে রয়েছে পুরো সি বিচ, দেখা যাবে না, অন্ধকার আছে, জলের আওয়াজটা হালকা পাচ্ছি।